বকশীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। 28 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা 7টায় বকশীগঞ্জ থানার সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবু সাইদ এর সঞ্চালনায় সাংবাদিকদের মধ্য থেকে দেশের সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহিন আল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লায়ন, মডেল প্রেস ক্লাবের সভাপতি লালন, সাংবাদিক আশরাফুল হায়দার, উপজেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম বিদ্রোহী প্রমুখ। অনুষ্ঠানের পরিশেষে প্রধান অতিথি বক্তব্যের মধ্য দিয়ে খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের মাঝে বলেন, আপনাদের সহযোগিতায় বকশীগঞ্জ থানাকে আমি একটি মডেল থানা হিসেবে উপহার দিতে চাই, যাতে করে এই উপজেলা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া, মিথ্যা মামলা, সাংবাদিকদের উপর হামলা ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আমি যতদিন আপনাদের থানায় আছি সব ধরনের অপরাধ প্রতিহত করা হবে, এতে করে কেউ অপরাধ করে ছাড় পাবে না। তিনি আরো বলেন, সাংবাদিকদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। সাংবাদিকদের যে কোনো প্রয়োজনে পুলিশ সর্বদা সহযোগিতা করবে। আসন্ন হিন্দুদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে যাতে আইন শৃঙ্খলার কোনো বিঘ্নিত না হয় সেদিকে সাধারণ মানুষ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এই কমিটির বিষয়গুলো আজকে আমরা বাস মালিক, শ্রমিক এবং মালিক সমিতি নিয়ে বলছিলাম। এদের মালিক সমিতিকেও আমি বলছি যে আপনাদের এখানে আপনি মেনশন করছেন যে ওই যে টোকেন দেওয়া চাঁদাবাজি, আমি বলছি যে চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। যদি আপনার অনেকে বলছেন যে 2024 সালে যে আমরা স্বাধীনতা অর্জন করছি, এই স্বাধীনতা যদি রক্ষা করতে চান শুধু ব্যক্তি পরিবর্তন হয়ে থাকলে এদের স্বাধীনতা রক্ষা হবে না। অনেক জায়গায় এমন হচ্ছে যে ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু আগের মতো তাহলে তো আমরা জিনিসপত্র দাম কমবে না, জনগণ সাধারণ জনগণ এটা সুফল পাবে না, সেই আগের মধ্যে থাকবে। তো আমি এই ওদেরকেও আমি অনুরোধ করছি, বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি, যে আপনাদের নির্দিষ্ট টোকেন ছাড়া, কাগজ ছাড়া কেউ কোনো ধরনের চাঁদাবাজি করতে পারে না। যদি চাঁদাবাজি করে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো বা এর জন্য আমাদের এখানে যে সমস্ত স্থানীয় সবাইকে জানাবো। এই ব্যাপারে আপনারা সাংবাদিক ভাইরাও সহায়তা করবেন, যারা চাঁদাবাজি হচ্ছে আমাদের দয়া করে জানাবেন। আমরা ইনশাল্লাহ ওদের সাথে কথা বলে কিংবা সিনিয়র নেতৃত্বের সাথে কথা বলে আমরা ব্যবস্থা নিব। দুর্গাপূজায় যে ছোটখাটো অপরাধগুলি হয়, এই প্রতিমা বিসর্জনের সময় আমরা এখানে হিন্দু ভাইরা আছেন, কেউ না কেউ তো আছেন না, কেউ একজনও নাই আচ্ছা, যাই হোক প্রত্যেকবারই আমি অনেক বড় জেলা থেকে তো অনেকদিন চাকরি করে আসি, ময়মনসিংহ অনেক বড় পূজা হয় এবং আমি নেত্রকোনা সদরের ওসি ছিলাম 2 বছর। হ্যাঁ, নেত্রকোনা সদরে কিন্তু প্রায় 150 মতো পূজা মণ্ডপ আছে, আর এখানে মাত্র 12। তো 150 পূজা মণ্ডপ আমি সুন্দরভাবে চালাই আসছি, 2টা পূজা শেষ করে আসছি সেখান থেকে, খুবই সুন্দরভাবে করছি। ওরা একটা বিষয় হচ্ছে কি, ওরা সবই ঠিক থাকে কিন্তু লাস্টে এই যে যত মিটিং সিটিং যাই করি সব ঠিক থাকে, মিটিং এ সবই করে, যেটা করবো সেটা করবো, যেদিন বিসর্জন ওই দিন ওঠা হয়, ওই দিন কেউ মানে না, কিছু মানে না, কিছু করা যায় না। এটা আমার একটা বাজে একটা অভিজ্ঞতা আছে। যেমন আমি ময়মনসিংহ দেখছি, ময়মনসিংহ কোতোয়ালি থানাতে চাকরি করাকালীন আমি দেখছি আমার সাব ইন্সপেক্টর যখন ওই প্রতিমা নিয়ে যাচ্ছে সামনে, ওরা পিছনে মদ খাচ্ছে, মদ খাইয়া বোতলে নিয়ে খাচ্ছে খাইয়া ওই পানি, মদের পানি তেল মারছে, একেবারে পানি এইভাবে তেল মারছে, এইভাবে করছে। তখন ওদেরই একজন কমিটির লোকজন বলতেছে দাদা ধরে নিয়ে যাবে। তো ওরে ধরে নিয়ে যাওয়ার পরে আরেক বিপত্তি গিয়ে নতুন বাজার মোড় ময়মনসিংহ অনেক চিনে, এইখানে তারা ওরা